আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমাদের এই একটা ঝাল গাছে কতটা ঝাল ধরেছে, না দেখলে বুঝবেন না। আসলে প্রচুর পরিমাণে ঝাল ধরেছে। এই দেখেন, মানে এই একটা গাছে প্রায় 50 থেকে 60 পিসের মতো ঝাল আছে। মানে দেখাতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। এরকম 10টা ঝালের গাছ বাড়িতে থাকলে মনে হয় 3 থেকে 4 জনের ফ্যামিলির ঝাল বাজার থেকে কিনে আনা লাগে না। এরকম একই ধরনের প্রায় 10 থেকে 15টা ঝালের চারা এখানে আছে। এই একটা চারা, এই গাছটা একটু কম আছে, নতুন চারা। আর এই গাছটায় দেখেন কি পরিমাণ ঝাল হয়েছে, আর কি বলবো। মানে যে পরিমাণ ঝাল, ওরকম ফুল আসতেছে কিন্তু একটু কম, কিন্তু ঝাল আছে প্রচুর পরিমাণে। আমাদের দিকে আঞ্চলিক ভাষায় ঝাল বলে, আর অনেক জায়গায় মরিচ বলে। আমরা আসলে ঝাল বলে থাকি, এই জন্য আর কি ঝাল বলতেছি। অনেকের কাছে শুনতে আবার অবাক লাগতে পারে। এগুলো আসলে মরিচ, আমরা কাঁচা ঝাল বলে থাকি। আর যেগুলো শুকনা হয় সেগুলো তো শুকনা ঝালই বলি, কিন্তু আমরা মরিচ বলি না। আমরা মরিচ বলাতে অভ্যস্ত না, এই জন্য আমাদের ঝালটাই সহজে বলা যায়, আমরা বলতে পারি আর কি। এই দেখেন কি টমেটো, এই গাছটায় 4টা টমেটো আছে। আর এই যে ফুল আসতেছে, ফুল এই দেখেন ফুল আইছে। কিন্তু টমেটো গাছগুলো বেশ একটা জুত না, যত্ন নেওয়া হয় না বেশ কয়েকদিন, এই জন্য আর কি বেশ একটা ভালো হয়নি। কিন্তু ফুল আসছে, এই ফুল এই ফুল টমেটো হবে। আর এই কপিস চারা কিছুদিন আগে রোয়া হয়েছে, 3 দিন কি 4 দিন হবে। এই যে একটা কপিস চারা, এই একটা ছোট ঝালের চারা। আর এই যে বিট কপি, মানে আমরা এটাকে বিট কপি বলে থাকি, অনেক অঞ্চলে অনেক নামে পরিচিত। এই লাল কপি এক কথায়।